আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমার নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আমার ছোট বোন প্রেগনেন্ট, সেজন্য আমরা ছোট্ট ফ্যামিলি একটি অনুষ্ঠান করতেছি। তো আপনাদের সাথে আমাদের আনন্দের কিছু মুহূর্ত শেয়ার করতেছি। আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন এই কামনা করে ভিডিওটি শুরু করছি। তো গত পর্বে দেখলেন আমরা মোরগ পোলাওয়ের জন্য সব কিছু আয়োজন করছি। তো এখন মোরগটাকে ভেজে নেওয়া হচ্ছে। একদিক দিয়ে মোরগ ভাজতেছে, আরেক দিক দিয়ে মোরগ ডাকতেছে। তো মোরগটা ভাজা হয়ে গেছে, এখন মোরগটা দেওয়ার জন্য মশলা কষানো হচ্ছে। এবার একটু পানি দেওয়া হলো মশলাটা ভালো করে কষানোর জন্য। চিকেনের জন্য মশলা কষানো শেষ। তো এখন চিকেনটা দেওয়া হলো। চিকেনটা ভালো করে উলট পালট করে দেওয়া হবে, কারণ ভিতরে যেন চিকেনের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে চিকেনটা যেন নরম হয়। আর একটু লবণ দেয় না, আর একটু টান করতো না, তারপরে একটু মনে লাগে। তো আমাদের চিকেনটা প্রায় হয়ে গেছে, কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো, একটু ঝোলটা কমুক তারপর আমরা উঠিয়ে ফেলবো। মেকআপ ম্যান মাহিমা। তো আমাদের মাহিমা আজিমা আর আয়সাকে মেকআপ করাইছে। তো এখন আমাদের মাহিমা সাজতেছে।
আবার চলে আসলাম রান্নার কাছে। এখন আমরা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব, কারণ ভাজা জিরার গুঁড়োটা সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য। প্যানে কিন্তু খাইব ভালো যাবে। তো চিকেনটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেললাম। তো চিকেনের উপরে একটু বেরেস্তা দিয়ে দিব, তাহলে একটু ফ্লেভার আসবে সেজন্য। তো এখন অলরেডি আমরা রাইস কুকার চুলায় বসিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য, কারণ মোরগ পোলাও। তো মোরগটা তো রান্না হয়েছে, এখন পোলাওটা রান্না না হলে মোরগ পোলাও কীভাবে হবে, সেই জন্য আমরা রাইস কুকার চুলায় বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা তেল দেওয়ার পরে দারচিনি, লং, তেজপাতা সব কিছু দিয়ে এখন একটু আদা দিয়ে দিলাম আর একটু রসুন দিয়ে দিলাম। তো এখন একটু পানি দিয়ে তার সাথে আমরা একটু লেবু রস দিয়ে দিব। এবার মশলা কষানোর পরে একটু ঘি দিয়ে দেব। এবার পোলাও চালগুলো ঢেলে দেব, তারপরে ভালো করে পোলাও চালগুলো ভেজে নেব। এক মুরগি রান্না হইতেছে, ওদের সাথীরা এখন আজকে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য ঘরে ঢুকতেছে না। এই দুঃখে ওরা খাঁচার মধ্যে আজকে ঢুকতেছে না, চালার মধ্যে উঠে গেছে। ওদের সাথী করে আজকে রান্না হয়েছে, সেই জন্য নাম নাম তো মাগরিবের আজান দিতেছে, তো মুরগিগুলো আজকে খাঁচায় ঢুকছে না, তো সবাই মিলে খাঁচায় ঢুকাইতেছি। যা এরা দুঃখে আছে আজকে, ডর লাগবে না। আরে মুরগি যাইব, অনেক কষ্টে আছে তো আজকে, স্যাড অপমনটা অনেক কষ্টে আছে আজকে। ওরা কোন ফাঁকে জানে ডিম ভরে গেছিল, ডিম দি পারবো না, সেই তো আবার চলে আসলাম রান্না দেখানোর জন্য আপনাদের। তো এখন আমাদের চালগুলা ভাজা হয়ে গেছে, এখন পোলাওর মধ্যে পানি দিয়ে দেব। হলুদ ডাইলা দিয়ে খিচুড়ি এবার কিশমিশ দিয়ে দিলাম পোলাওর মধ্যে, এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ বাচ্চারা খাবে সেই জন্য বেশি ঝাল দেব না। তো এখন আবার একটু ঢেকে দিলাম।
এখন আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আপনারা আমার ছোট বোনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।